কোরবানি ঈদের মূল বিষয়টি হলো নিজের পছন্দসই এবং সর্বোত্তম যে জিনিসটা সেটা আল্লাহর নামে ত্যাগ করা। এজন্য প্রতি বছর কোরবানির আগে নানা জায়গায় বিভিন্ন হাট বসে, সেখান থেকে আমরা যে যার সামর্থ্য অনুযায়ী গরু ছাগল কিনে আনি, আর অবশ্যই আমাদের পছন্দসই গরু ছাগল কিনে আনি। তারপরে ঈদের দিন সকালবেলা সবাই ঈদের নামাজ শেষ করে এসে নিজের পছন্দসই পশুটি আল্লাহর নামে কোরবানি দেয়। এভাবেই আসলে আমাদের কোরবানি ঈদটা সম্পন্ন হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই কোরবানিটি দিয়ে থাকি। আল্লাহ আমাদের সবার কোরবানি কবুল করার তৌফিক দান করুন, আমিন। আর কোরবানি ঈদের মধ্যে আনন্দের পাশাপাশি একটু খারাপ লাগাও থাকে। যেমন এই যে গরুটা, আর এর আগে যে গরুটা দেখিয়েছিলাম ওইটা আমাদের প্রতিবেশীর গরু ছিল। তো দুইটা গরু পাশাপাশি এই 2টা দিন ধরে ছিল, ওইটা আপনাদের সাথে হয়তো বা শেয়ার করা হয়নি। যাই হোক, এই 2টা দিন ধরে গরুগুলো আমাদের চোখের সামনে ছিল। গরুগুলোর কাছে এসে কথা বলতাম, অনেকক্ষণ বসে থাকতাম। এখন আসলে মায়া লাগছে গরুগুলোকে এভাবে কোরবানি হতে দেখে। তবে এটা আমাদের মুসলমানদের ঈদের মূল বিষয়, আল্লাহর নামে নিজের পছন্দের জিনিসটি উৎসর্গ করা বা কোরবানি দেওয়া। পরিশেষে একটা কথাই বলবো, আল্লাহ সবার কোরবানি কবুলে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মৌস ক্রিয়েটিভিটি। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনে সকালের কিছু কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করা হলো। সকালের কার্যক্রম বলতে তো গরু কোরবানি দেওয়াটাই মেন আকর্ষণ। যাই হোক, গরু গোছল করানো, ঈদগাহ থেকে এসে কোরবানি করা, এগুলি কোরবানি ঈদের মূল বিষয়। তবে ঈদ বলে কথা, ঈদের দিন ঘর পরিপাটি রাখা তো দরকার। পরিপাটির পাশাপাশি একটু ঈদ উপলক্ষে আলাদাভাবে ডেকোরেশন না করলে ভালো লাগে না। এই জন্য আমি চাঁদ রাতে মোটামুটি কিছু প্রিপারেশন নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তো এখানে আমি ঈদের জন্য ঈদুল আজহা উপলক্ষে একটা ফ্রেমের মতো বানিয়েছি। পরে ভাবলাম যে ঈদের শুরুটা একটু ফুল দিয়ে শুরু করলে তো ভালোই লাগবে, সেজন্য গাছ থেকে ফুলও নিয়ে এসেছি। ফুলের সৌরভের সাথে সকালবেলাটা শুরু করেছি। আর ঈদের দিন সকালবেলা আমার বাবাকে সবসময় দেখি একটু খেজুর মুখে দিয়ে যায়, এজন্য ভাবলাম যে খেজুরটাও একটু সাথে রাখি, তাহলে ভালো লাগবে দেখতে। তো সেই ইচ্ছা থেকেই আর কি একটু টুকিটাকি ডেকোরেশন করার চেষ্টা করেছি। আর এখানে নুডলসের জন্য আগের দিনই তো আলু আর মুরগিটা আমি রেডি করে রেখে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তারপর সকালবেলা অর্থাৎ ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে জাস্ট নুডলসটা রান্না করে নিতে বেশি একটা সময় লাগেনি। আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এবার ফার্স্ট টাইম আমি ডুডলসের যে নুডলসটা ওইটা আর কি ট্রাই করব। তো কতটুকু বলা ঠিক হবে জানি না, তবে আমার কাছে টেস্টটা খুব একটা ভালো লাগেনি। হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে, তবে আমার কাছে কেন জানি না খুব একটা ভালো লাগেনি।
যাই হোক, এখানে হচ্ছে শাহি সেমাই তো আগের দিনই রান্না করে বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কুলসুম সেমাইটা আমার আম্মু বানিয়েছে বাসাতে। এই সেমাইটা হচ্ছে এত মজা লাগে, দুধটাকে একদম ঘন করে তারপরে হচ্ছে বানানো হয়। তো এই তো এভাবেই হচ্ছে ঈদের দিনের সকালটা কাটলো আমাদের। এখানে হচ্ছে গরু কাটার কাজ চলছে। এখানে একজনকে হায়ার করা হয়েছে, উনি হলো 2 জন হেল্পিং হ্যান্ড এনেছে ওনার সাথে। তো ওনারা 3 জন মিলেই আর কি গরুটাকে বানিয়েছে পুরা। আর আমরা বলতে আমার বাবা, তারপরে হচ্ছে অন্যান্য যারা ছিল সবাই মিলে আর কি সাথে একটু হেল্প করছিল, যেমন মাংস কেটে দিচ্ছিল, আবার ভাগের ব্যাপার-স্যাপার ছিল। আর আমরা হচ্ছে এবার ভাগে কোরবানি দিয়েছি। এবার না, আমরা প্রতিবারই হচ্ছে ভাগে কোরবানি দেই। তো যাই হোক, এখানে হচ্ছে মাংস চলে এসেছে বাসাতে। আম্মু হচ্ছে এখানে কি বলে, যাদেরকে দেওয়ার তাদের জন্য আর কি ভাগ করছে, রান্না করার জন্য ভাগ করছে। এখানে হচ্ছে এখন মাংসটা বসিয়ে দিবে, যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে। আর অফ ক্যামেরাতে যাদেরকে দেওয়ার ব্যাপার-স্যাপার ছিল ওইগুলো আর কি দেওয়া হয়ে গেছে। আমার আম্মু বলছিল যে এইসব ভিডিও না করতে, কারণ কাকে কতটুকু দিচ্ছি ওইটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওইটা ভিডিওতে না দেখানোই ভালো। তো আম্মুর কথা রাখতে আমি হচ্ছে আর ভিডিও করিনি। যাই হোক, আমারও খুব একটা ইচ্ছা ছিল না যে কাকে কতটুকু দিচ্ছি এগুলো ভিডিও করার। যাই হোক, এক একজন হয়তো বা এক একভাবে জিনিসটা নিবে, সেজন্য আর এসবের ভিডিও করিনি। এখানে মাংস কিন্তু মাখানো কমপ্লিট। আর ঈদের দিনের মাংসটা হচ্ছে মাখিয়ে রান্না করলে সবচাইতে বেশি ভালো লাগে। আমাদের বাসাতে কিন্তু এভাবেই রান্না করা হয়। এই তো মাংস কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই মাংসটা হচ্ছে আমার আম্মু রান্না করেছিল। আর আমার আম্মু প্রতিবার কোরবানি ঈদের সময় যেটা করে, মাংসটা হয়ে যাওয়ার পরে একদম চুলার আঁচটা ডিম করে এটা বসিয়ে রাখে। তো দেখা যায় যে অনেকক্ষণ পরে 2-3 ঘন্টা এভাবে বসিয়ে রাখলে মাংসটা একদম কালো একটা ভাব হয়ে আসে, এবং মাংসটার মধ্যে কিন্তু ঝোলটা ঠিকভাবে যায়। তখন মাংসটা খেতে এত ভালো লাগে, মনে হয় যে একদম মাংসের ভিতরটা একদম সুন্দর জুসি একটা ভাব চলে আসে। যাই হোক, এখানে হচ্ছে মাংসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু আমি কিন্তু খাইনি, কারণ আমার কাছে কেন জানি না খেতে ইচ্ছাই করছিল না। আর খেতে না ইচ্ছা করলে কীভাবেই বা খাবো, কিন্তু ক্ষুধা লেগেছে, কিন্তু মাংস খেতে ইচ্ছা করছে না, কি একটা ব্যাপার। তো পরে হচ্ছে আমার আম্মু কলিজা ভুনা করেছিল, পরে হচ্ছে পোলাওয়ের সাথে টিক্কাগুলো ভেজেছিলাম, সাথে একটু কলিজা নিয়েছি আর সালাদ কেটেছিলাম। এই দিয়ে আর কি ঈদের দিনের দুপুরের খাওয়া দাওয়া হয়েছিল। আর সন্ধ্যার দিকে হচ্ছে একটা মাংসের একটা হাড় তুলে তারপরে হচ্ছে খেয়েছিলাম। ঈদের মূল বৈশিষ্ট্যই মনে হয় হাড় চিবানো আমার কাছে। আমি হচ্ছে কয়েকদিন অনেকগুলো হাড় খেয়েছি, কিন্তু ঈদের দিন আসলে সেভাবে মাংস টাচ করিনি। আমি কেন, আমাদের বাসার মনে হয় কেউই সেভাবে মাংস খায়নি, খেয়েছিল ঈদের পরের দিন। যাই হোক, এভাবে আর কি ঈদ কাটলো আমাদের। যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে পোলাও খিচুড়ির সাথে আমার একটু 7 আপ লাগে। তো আজকে হচ্ছে 7 আপটা একটু অন্যভাবে ট্রাই করলাম। 7 আপের সাথে হচ্ছে লেবু চিপে খেয়েছি। আমার একটা ভিডিওতে মিরান আপু আমাকে কমেন্ট করে বলেছিলেন যে 7 আপের সাথে লেবু চিপে খেতে অনেক ভালো লাগবে। সত্যি লেবু চিপে খাওয়ার পরে মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে। আর এখন থেকে আমার কাছে মনে হয় আমি এভাবেই 7 আপটা খাবো, কারণ আমার যে জিনিসটা ভালো লেগে যায় সেটা কিন্তু আমি সহজে ছাড়ি না। যাই হোক, আজকের এই ঈদের ব্লগটা আর বড় করব না, এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আশা করছি সবার কাছে আজকের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু চ্যানেলটি ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।